আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। Nice to meet you too, Mr. JJ. एक टॉलीवुड है, पहली बार बिग बजट फिल्म मैं बनाना चाहता था वो जो सुपरस्टार क्या সাকিয়াজিৎ के साथ। আমার মনে হয়েছিল এরকম কিছু একটা ঘটবে, তাই আমি সাক্ষ্যকে বুলেট প্রুফ জ্যাকেট পরে পাঠিয়েছিলাম। কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি তো সব সময় ওকে রক্ষা করতে পারবো না, আর সব থেকে বড় কথা এভাবে লুকিয়ে বেশি দিন থাকা যাবে না। তাই এর মধ্যেই যা করার করতে হবে। আমি ভেবে দেখেছি স্যার, জেজেকে জেল থেকে বের করেই কাজটা করতে হবে। জয়জিতের মা দামিনী সেন শর্মা এই কেসটা নিয়ে আমার সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে। আমি ইন্টারেস্ট দেখাইনি, তাই আমি কেসটা নিইনি। আচ্ছা স্যার, আপনি তো এতক্ষণ ফাইলটা পড়লেন, এমন কিছু কি পেলেন যাতে জেজের বেল হতে পারে? কয়েকটা পয়েন্ট আছে। বেল করানোর পয়েন্ট আছে? দেখুন, খুব মাইনরলি লক্ষ্য করলে বুঝতে পারবেন এতে অনেকগুলো লুফলস আছে যা দিয়ে জেজেকে অ্যাটলিস্ট বেলে বের করে আনা যাবে। আমি জানতাম আপনি পারবেন স্যার, আপনি পারবেন, সেই জন্যই আমরা আপনার কাছে সাহায্য নিতে এসেছি। আপনি ছাড়া জেজের বেল কেউ করাতে পারবে না। আর বুঝতেই পারছেন আমি যেভাবে ভাবছি জেজেকে জেলের বাইরে আনাটা খুব জরুরি। আমি বুঝতে পারছি, তুমি একদম চিন্তা করো না, তুমি যা চাইছো তাই হবে। আমি দামিনীর সঙ্গে এক্ষুনি কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। ম্যাডাম, অভিরূপ গাঙ্গুলি কল করছেন। হোয়াট? অভিরূপ গাঙ্গুলি আমায় কেন কল করবে? রাদার সিমি, আমি তো অনেকবার ওনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, উনি তো কোনো রেসপন্স করেনি। এনিওয়ে, তুমি ফোনটা লাউড স্পিকারে দাও তো। আপনি আমাকে আসলে হঠাৎ কেন বলুন তো? হ্যাঁ, আমি জানি মিসেস সেন শর্মা, আপনি অনেকবার আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলেন। আমার জুনিয়র আমাকে সে কথা বলেছে। আসলে আমি খুব বিজি ছিলাম, সেই জন্য আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি। আপনার ছেলের কেসটা আমি খুব ভালো করে স্টাডি করেছি, ওর কিন্তু বেল হয়ে যাবে। আই নিউ ইট, আমি জানতাম আপনি এটা ঠিক পারবেন। তাহলে এটা কনফার্ম করছেন তো জেজের কেসটা আপনি নিচ্ছেন? হ্যাঁ, নিচ্ছি। আচ্ছা, এই কেসটার নেক্সট হিয়ারিং ডেট কবে? কালকে। গ্রেট, তাহলে জেজের বেল কালই হয়ে যাবে। বাকি কথাটা পরে বলে নিচ্ছি, কেমন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই, তুমি বারবার এইভাবে আমাকে থ্যাংক ইউ বলো না তো। আমি তো তোমার কাছে ঋণী আসছি, আমি প্রাণে বেঁচেছি তোমার জন্যে। এটুকু হেল্প তো আমাকে করতেই হতো, বলো। সুপারস্টার জেজে বেল পাবেন কিনা সেই নিয়ে এতক্ষণ টান উত্তেজনা চলছিল আদালত চত্বরে। সেই সব উত্তেজনার অবসান ঘটিয়ে এক দীর্ঘ সওয়াল জবাবের পর অবশেষে জামিন পেলেন সুপারস্টার জেজে। আসুন আমরা দেখে নিই সুপারস্টার জেজের কি প্রতিক্রিয়া। ফাইনালি আই এম ভেরি হ্যাপি। আমাকে শুধু জেলে এতদিন আটকে রাখা হয়েছে, আর আমি সবাইকে বলছি আমার এগেইনস্টে যা অ্যালিগেশনস ছিল দোজ অল আর ফলস, সব কটা মিথ্যে। তাই দর্শকদের আমি একটাই কথা বলবো, যে আবার খুব তাড়াতাড়ি কাজে ফিরছে। আর থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আমার পাশে থাকার জন্য। জেজে মম, মাই সন, এক্সকিউজ মি। কনগ্রাটস। থ্যাংক ইউ সো মাচ মম, থ্যাংক ইউ সো মাচ। এসব কেন মম? আর লং লিভ মাই বেটা। থ্যাংক ইউ মম, থ্যাংক ইউ। কংগ্রেচুলেশনস জেজে, আই এম সো হ্যাপি ফর ইউ। থ্যাংক ইউ সুমি, থ্যাংক ইউ। তুমি ওনাকে থ্যাঙ্কস জানাও, উনি না থাকলে আজকে তোমার বেল করানোই পসিবল হতো না। থ্যাংক ইউ। আই সি। থ্যাংক ইউ সো মাচ স্যার, মিন্স আ লট টু মি। থ্যাংক ইউ সো মাচ। আমার আজ একটা অ্যানাউন্সমেন্ট আছে। কম জেজে। আমার ছেলে জেজের অনারে আজকে রাতে পার্টি। হ্যাপি একজয় না, শুধু পার্টি না, ককটেল পার্টি। সিমি, ইয়েস জেজে, আজকে রাতেই আমরা একটা পার্টি থ্রো করেছি আফটার আ লং টাইম, আর অনেক বড় বড় প্রোডিউসাররাও ইনভাইটেড আছে। That's a great news. That's a great news. আসুন মিস্টার গাঙ্গুলি, Thank you. আপনি প্লিজ আসবেন আজকের পার্টিতে। পার্টি? ও শিওর,
স্যার আমরা কিন্তু আপনার জন্য ওয়েট করবো, প্লিজ টু কাম প্লিজ। লেটস গো মম, লেটস গো সিমি। আজ রাতে দামিনী সেন শর্মা জেজের বেলের আনন্দে পার্টি থ্রো করেছে, সেখানে আমিও ইনভাইটেড। আমরা ঠিক এরকমই একটা সুযোগের অপেক্ষা করছিলাম। অভিরূপ বাবু, আজ ওই পার্টিতে আপনার সঙ্গে আমি আর সাক্ষ্য যাব ছদ্মবেশে। ব্যাপারটা একটু রিস্ক হয়ে যাবে, কিন্তু রিস্ক তো আছেই, আর এই গোটা ব্যাপারটাই তো রিস্কি। আপনি শুধু আমাদের নিয়ে যাবেন, ব্যাস। আমরা যাব আপনার বন্ধুর পরিচয়। যে এই পার্টি হবে তোমার শেষ পার্টি, এটা আরশির প্রমিস। ফলো মি। নমস্কার নমস্কার, আসুন আসুন। অ্যাকচুয়ালি আজ আমি একা আসিনি, আচ্ছা, আমার সঙ্গে আরো দুজন এসেছেন। ইটস ওকে। প্লিজ ডোন্ট মাইন্ড, আপনাদের সঙ্গে কথা না বলি আমি ওদের এনেছি। না না এটা কোনো বড় ব্যাপারই নয়, বাট বের আর দে কোথায়, ওনারা কোথায়? মিস্টার অ্যান্ড মিসেস সিংহানিয়া, প্লিজ কাম ইন। Please. Meet my friend, Mr. Manoj Singhania, and his wife, Mrs. Sonakshi Singhania. হ্যালো। হ্যালো। Actually, মিস্টার সিংহানিয়া একজন মুম্বাইয়ের বিগ প্রডিউসার। তা উনি চাইছেন টলিউডের কোনো সুপারস্টারের ছবিতে একটা মোটা টাকা ইনভেস্ট করতে। তা ওনাদের কথা শুনে আমার মনে হলো, আরে যে তো আছে, তাই ওদের রিকোয়েস্ট করলাম যে আপনাদের সঙ্গে এসে যোগাযোগ করতে। মিস্টার গাঙ্গুলি, আই এম ভেরি হ্যাপি, ইটস রিয়েলি গ্রেট নিউজ। আপনি কিন্তু আমার লিটারালি মন জিতে নিয়েছেন। আপনি খুব তাড়াতাড়ি আমার তরফ থেকে একটা খুব বড় সড়ো গিফট পাবেন। ইটস মাই প্রমিস। মিস্টার সিংহানিয়া, ইটস সো নাইস টু মিট ইউ মিস্টার সিংহানিয়া। नाइस टू मीट यू टू मिस्टर जेजे। देखिए, सच बोले तो बिग टॉलीवुड है, पहली बार बिग बजट फिल्म मैं बनाना चाहता था, वो जो सुपरस्टार क्या सत्याजीत के साथ, बट अनफॉर्चुनेटली ही इज नो मोर।